এনসিপি কেন্দ্র করে যে এবং এই পুলিশ সদস্যরা রয়েছেন পুরো রণক্ষেত্র কিন্তু হয়েছে। আজ সকালে কিন্তু পুলিশের আজ সকালে যে জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির আজকে সমাবেশ ছিল। সমাবেশে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনাকে কেন্দ্র করে সমাবেশ শুরু হওয়ার আগে কিন্তু যে পৌর পার্কের সমাবেশস্থল, এই সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। এরপরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই বক্তব্য শেষ হওয়ার পর যখনই গাড়িবহরটি মাদারীপুর দিকে রওনা দেন, তখন কিন্তু গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ ব্যাপক টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে এবং পুলিশকে কেন্দ্র করে পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এনসিপির যে সমাবেশস্থল, সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত কতজন আসলে আহত হয়েছে আমরা কিন্তু সেই সঠিক পাইনি। ইতিমধ্যে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এখন কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং এই লঞ্চঘাট এলাকায় তারা অবস্থান করছে এবং এই থেকে কিন্তু তারা যে রয়েছে সেটি তারা মোকাবেলা করছেন যে কীভাবে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। ইতিমধ্যে কিন্তু পুলিশ যে যারা এনসিপির কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু গোপালগঞ্জে যে সার্কিট হাউস, সেখানে তারা অবস্থান করছেন। এই ব্যাপক রণক্ষেত্র চলছে এই স্থানটিতে। দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করছে।